হ্যালো ফ্রেন্ডস, আমি অনন্ত হাসদা। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি ট্রাভেলিং নিয়ে একটি ব্লগ করতে যাচ্ছি। জার্নি বাই ট্রেন, পার্বতীপুর টু ঢাকা। এখন আমি ভ্যানে করে রওনা দিলাম পার্বতীপুর ল্যাম্প হসপিটাল থেকে পার্বতীপুর স্টেশনে। ওখানে আমার 9:40 ট্রেন আছে, কিন্তু আমি একটু আগেই বের হইলাম, কারণ আমার সাথে একটা সিনিয়র আপু আছে। আপুর কোনো একটা ফ্রেন্ড ওয়েট করতেছিল সেখানে, এই জন্য আমরা একটু আগে যাচ্ছি। এর আগে অনেক ভিডিও করেছি ছোটোখাটো, কিন্তু এভাবে ব্লগিং টাইপ কোনো ভিডিও করিনি। হয়তো করছি, কিন্তু সেভাবে আসলে অভিজ্ঞতা ছিল না। এবার না হয় একটু ফার্স্ট টাইম বলতে গেলে এটা আমি ব্লগ ভিডিওর মতো করতেছি। চলেন তাহলে দেখে নেওয়া যাক কতটুকু আপনাদের একটু ব্লগ ভিডিওর মাধ্যমে ভিডিওটাকে তুলে ধরতে পারি বা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আসলে প্রথম তো সবার একটু নার্ভাস ফিল হবে, এমনই আমাদের নার্ভাস ফিল হচ্ছে। যাই হোক, আমরা ইতিমধ্যে প্রায় স্টেশনের কাছাকাছি চলে এসেছি, বলতে গেলে চলে এসেছি। অন্ধকারও হয়ে গেছে, প্রায় স্টেশন দেখতে পাচ্ছি আমরা সামনে। এখন ভ্যান থেকে আমরা নামার পর তারপর আমরা স্টেশনে প্রবেশ করব। স্টেশনে প্রবেশ করার পর আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পর এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছি। স্টেশনে আসার পর আমরা জানতে পারলাম যে ট্রেন নাকি আজকে লেট করে আসবে। আমাদের ট্রেন এটা আসলো সীমান্ত এক্সপ্রেস। এটা আমাদের আগের ট্রেনটা হয়, তো আমাদের ট্রেনটা লেট করবে নাকি 2 ঘন্টা। তো প্রায় 2 ঘন্টা লেট করলাম, ওখানেই বসেছিলাম স্টেশনে। আর কিছুক্ষণ আমরা আড্ডা দিলাম, ঝালমুড়ি খাইলাম, চা খাইলাম। এগুলো করেই 2 ঘন্টার সময় আমরা অতিবাহিত করার চেষ্টা করলাম। দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষা করার পর প্রায় 12টার কাছাকাছি ট্রেনটি স্টেশনে প্রবেশ করলো। আমাদের ট্রেনটি হলো নীল সাগর এক্সপ্রেস, যেটা আসার কথা ছিল 9:40, সেটা এখন আসছে আপনার 11:55-50 দিকে, এরকম সামথিং কিছু হবে। তো আমরা আমাদের বগিতে ওঠার জন্য আমরা এগোচ্ছিলাম। তো সামনে দেখতে পাচ্ছেন আপু আছে, এখন আপুর ফ্রেন্ডটা আছে। তো আমাদের বগিটা ঝ বগি, তো আমরা ঝ বগিটা খুঁজতেছি। আমাদের ঝ বগিটাও হয়তো সামনের দিকে আছে, এই জন্য আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। তো আমরা আমাদের ঝ বগিটা দেখতে পেলাম। তো আমরা এখন বগিতে প্রবেশ করব। মানুষ নামার জন্য আমরা ওয়েট করতে আগে মানুষকে নামতে দিলাম। তো আমরা এখন প্রবেশ করলাম বগিতে প্রবেশ করার পর দেখতে পেলাম বগির ভিতরটা অন্ধকার, লাইট টাইট সব অফ করে রাখছে। কি আজব মানুষ, স্টেশনে আসছে লাইট অফ করে রাখছে। আচ্ছা, যাই হোক, আমাদের সামনের দিকটাতে জ্বালানো ছিল। তো আমরা আমাদের সিটটি খুঁজে পেলাম। আমার সিট ছিল 56, উইন্ডো সাইড। ভালো লাগছে। আমি অনলাইনে টিকিট করার সময় উইন্ডো সাইডটা দেখেই টিকিট করছি, যাতে একটু
বুঝেনি তো, ট্রাভেলিং করার সময় উইন্ডো সাইড মানে একটা ব্যাপারটাই অন্যরকম। তো আপনাদেরকে একটু বাইরের সাইডটা দেখাচ্ছি। স্টেশনের রাতের ফিলিংসটা অন্যরকম। কখনো যদি আপনার পার্বতীপুর স্টেশনে আসবেন, অবশ্যই এখানকার রাতের মনোরম দৃশ্যটা দেখতে পাবেন। কি সুন্দর দেখা যায়, ছবি তোলার একটা অপরূপ দৃশ্য এখানে আছে। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন পার্বতীপুর স্টেশনে। ট্রেন জার্নি একটু মজাই আলাদা। তার মধ্যে আবার উত্তরবঙ্গ থেকে আমি ফার্স্ট টাইম জার্নি করতেছি আপনার পার্বতীপুর থেকে ঢাকা। এর আগে আমি কখনো ট্রেন দিয়ে ঢাকা যাইনি উত্তরবঙ্গ থেকে। এর আগে হয়তো গেছি আপনার সিলেট থেকে, কিন্তু উত্তরবঙ্গ থেকে কখনো যাওয়া হয়নি, এটা আমার প্রথম। তো বাই বাই পার্বতীপুর স্টেশন। খুব দেখছেন কত সুন্দর লাগতেছে। আর এই যে ভিতরের পরিবেশ, সবাই ব্যাগ ট্যাগ পুরো মানে কেমন বলবো। আর আপনারা তো দেখেই থাকবেন, ট্রেনে তো উঠতেন, সবাই তো জানেন ট্রেনের পরিবেশটা কেমন হয়, বিশেষ করে ঈদের সময়টাতে। তা মোটামুটি ভালোই ছিল, অত গোলযোগ ছিল না, যেহেতু আমি ঢাকাগামী ছিলাম। তো বাইরের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর কি, রাতের দৃশ্যটা কেমন দেখা যায়। এই দিনের বেলা হলে আমি আরও সুন্দর করে দেখাতে পারতাম, তেমন তাও একটু চেষ্টা করলাম রাতে কেমন দেখা যাচ্ছে। যদি আমার একটু ক্যামেরা দুর্বল, কম দামি ফোন, ভালো ফোন হলেই তো একটু ভালো মানে আমি যেভাবে দেখতে পাচ্ছিলাম সেভাবে আপনাদেরকে দেখাতে পারতাম। যাই হোক, ফোন খারাপ করে পরবর্তী কোনো ভিডিওতে ভালো করে দেখানোর চেষ্টা করবো, যদি কপালে আমার ভালো ফোন জোটে। আর এরপর আমি ঘুমিয়ে পড়ি। তারপর আমি ঘুম থেকে ওঠার পর আমি দেখি হচ্ছে সিরাজগঞ্জের জামতৈলি স্টেশনে এসে থামে আসি। তো তখন দেখতেছিলাম সকাল হয়েছে, তখন দেখতেছি বৃষ্টি পড়তেছিল, ওয়েদারটা অনেক ভালো লাগতেছিল বৃষ্টির মাঝে। স্টেশনে এরকম বৃষ্টি দেখে টাইগার শ্রফের মুভির একটা গানের কথা মনে পড়লো। সবাই হয়তো সে গানটা শুনে থাকবেন, চাম চাম চাম। তো আমার খুব ফিল হইলো আর কি। যদি আমি নাচতে পারতাম টাইগার শ্রফের মতো, তাহলে আমি গিয়ে নেচে দেখাইতাম। হলে তো দুঃখের বিষয় আমি নাচতে পারি না, তবে পরবর্তীতে চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। তবে এখন আবার শুরু হলো আমাদের যাত্রা। তো মোটামুটি আমরা এখন প্রায় যমুনা সেতুর কাছাকাছি চলে আসছি। আমার ভিডিও করার সময় আপুটা বাইরে হাত দিয়ে রাখছিল, ব্যাপারটা অনেক ভালো লাগলো, কিন্তু ভিডিও করতে চাইছিলাম তো আর করলাম না, তারা নিজের দিকে ক্যামেরা করে নিলাম। ট্রেনের এরকম বাস দেখে আমার কিন্তু হেভি লাগে। তো যখন ট্রেনে উঠতাম তখন বাসের, তখন তো ফোন ছিল না যে ছবি তুলে, ভাই দেখে আবার ছবি তুললো। ও ভাই, তো ট্রেনটি খুব দ্রুত গতিতে চলছিল। তো আমরা মোটামুটি যমুনা সেতুর আগে যে স্টেশনটা আছে তার কাছাকাছি আমরা চলে আসছি। তো এতদিন আমি বাস দিয়ে জার্নি করতাম ঢাকায়, তো এবার আমি ফার্স্ট টাইম ট্রেনে আসতেছি ঢাকায়। তো এতদিন আমি দেখতাম বাস থেকে ট্রেন যাওয়ার না, কিন্তু এবার আমি ট্রেন থেকে বাস যাওয়ার দেখতেছি। তো আমি কিছুটা ভিডিও ধারণ করে নিলাম। ব্যাপারটা খুব ভালো লাগতেছে আর খুব সুন্দর দেখা যাচ্ছে রাস্তাটা। ট্রেন থেকে যে এত সুন্দর লাগবে আমি কখনো কল্পনাও করিনি। খুবই ভালো লাগছে। ভালো ক্যামেরা হলে হয়তো আরও একটু ভালো ভিডিও চিত্রটা হইতো, কিন্তু কি আর বলবো, কপালে আপাতত নাই। ইন ফিউচার চেষ্টা করব এগুলা অ্যারেঞ্জ করার জন্য। সত্যি ট্রাভেলিংটা খুবই একটা আনন্দদায়ক একটা জিনিস। হয়তো সবার কাছে হয়তো নাও হইতে পারে, কিন্তু আমার ছোটোবেলা থেকে ট্রাভেলিং করার একটা অন্যরকম শখ। আমি এই পর্যন্ত অনেক জায়গায় ট্রাভেলিং করছি, আমার ট্রাভেলিং করতে খুব ভালো লাগে। তো মোটামুটি সেভাবে আমার তো অবস্থান ভালো না যে সবসময় ট্রাভেলিং করবো বা ট্রাভেলিং ব্লগ বানাবো। যদি সেরকম অবস্থা থাকে তাহলে আমি সবসময়ই করতাম। তো আমি দেখতে পাচ্ছি আমার সে প্রিয় বাস বলতে গেলে, আমি যেটা দিয়ে বেশি জার্নি করি দিনাজপুর থেকে আপনার ঢাকা, নাবিল পরিবহনে, কারণ খুব সেফলি ড্রাইভ করে। আর আমি আরেকটা বাসে যাই, যেটা যদি আমার খুব তাড়া থাকে, সেটা হচ্ছে হানিফ, কিন্তু সেটা কোনো অনেক খুব রিক্সে গাড়ি চালায়। কিন্তু নাবিল খুব কম রিক্স নিয়ে গাড়ি চালায়, কিন্তু খুব স্পিডে চালায়, খুব ভদ্র সহকারে, আমার জানা মতে, যেটা আমি ফিল করছি যাত্রা করে। তো ভালো লাগছে, তো এই জন্য আমি নাবিলের
তো বলতে বলতে আমরা স্টেশনের কাছাকাছি চলে আসলাম। স্টেশনটি হলো বঙ্গবন্ধু সেতু স্টেশন। যেহেতু সেতুটির নাম বঙ্গবন্ধু সেতু, এই জন্য স্টেশনের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু স্টেশন। তারপর স্টেশন থেকে ছাড়ার পর সেতু প্রবেশ করার আগে আমরা এই দৃশ্যটি দেখতে পাবো। খুব বৃষ্টি পড়ছিল, তো আমি জানালাটি নামিয়ে দিলাম, কারণ ভিতরে পানি ঢুকতেছিল, তো ভিডিও করতেও অসুবিধা হচ্ছিল, তো আমাদের প্রবলেম হচ্ছিল, ভিজে যাচ্ছিল, তাই কাচের ভিতর থেকে আমি ভিডিও করতেছিলাম। চিত্রটাকে তুলে ধরার জন্য খুব ভালো লাগতেছিল। বাস্তবে দেখলে আরও ভালো লাগবে, ক্যামেরাতে একটু ঝাপসা লাগতেছে, যেহেতু কাচের ওপারে কাচের পানি দিয়ে ভিজেছিল, এই জন্য ঝাপসা লাগতেছে, এই যখন ফোনটা বন্ধ এমনি সরাসরি হেভি লাগতেছিল। যাই হোক, এরকম একটা দৃশ্য দেখতে পাবো সেতুতে প্রবেশ করার আগে। তো মানে বাসে তো সেভাবে তো দেখা যায় না, তো ট্রেন থেকে এই জিনিসটা দেখা যায়, ভালোই লাগবে। আপনারা যখন জার্নি করবেন তখন আপনারাও দেখতে পাবেন। ট্রেন থেকে বাসের ভিডিও নেওয়ার দৃশ্যটা কিন্তু সেই, এটা যে কারো মানে ভালো লেগেই যাবে। আপনি যখন জার্নি করবেন আপনারও ভিডিও করতে ইচ্ছে করবে, এরকম রাস্তার পাশ দিয়ে ট্রেন যাচ্ছে আর সাথে বাস, গাড়ি, ট্রাকগুলো যাচ্ছে, কিন্তু হেভি লাগছে একটা, এটা অন্যরকম। যদি এটা রাত্রে হয়তো আরও একটু ভালো লাগতো, রাতে যে লাইটিং করা থাকে তখন এই সেতুটি অনেক সুন্দর দেখা যায়। আমি যদিও ট্রেনে সেভাবে জার্নি করিনি, কিন্তু বাসে জার্নি করছি, তখন যতবারই আমি করছি ততবারই আমি এই দৃশ্যটা ফিল করি, ভালো লাগে। আর যমুনা সেতু সে এক পাশে আপনার কার্ভ করা আছে, তো দেখতে অনেক সুন্দর লাগে, একদিকে বাঁকানো আর কি। তারপর আপনারা হয়তো অনেকেই জার্নি করছেন ট্রেনে, যে জানেন যে যখন যমুনা সেতুতে হচ্ছে আপনার ট্রেনটা উঠে, তখন কিন্তু ট্রেনটা অনেক স্লোলি যায়, আস্তে আস্তে যায়। এটা হয়তো অনেক কারণ আছে, আমি আসলে সঠিক কারণটা জানি না, খালি দেখি যে ট্রেনটি স্লো যায়। তবে সুযোগ হলে কারো কাছ থেকে জেনে নিব আসলে কেন স্লো যায় ট্রেন ওখানে। আমার যেটা মতে ওখানে এক পাশে ট্রেনের ওয়ে, তো হয়তো কোনো কোনো কিছু আছে, এই জন্য হয়তো জোরে যায় না, আস্তেই যায়। যাই হোক, আস্তে আস্তে যাচ্ছে, তো ভালো লাগতেছে, আরও ভালো লাগছে। যমুনা নদী আমাদের বাংলাদেশের বিগ রিভারের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট, আমরা সবাই জানি। আসলে অজানা বলতে কারোরই কোনো কিছু নেই, মানে বাংলাদেশের বিষয়ে মোটামুটি সবাই জানে, তাও আমি আমার ফিলিংসটা আর কি শেয়ার করতেছি ভিডিওর মাধ্যমে। আসলে আমার কেমন লাগতেছে, আর যেহেতু এটা আমার প্রথমবার ট্রেন জার্নি, মানে উত্তরবঙ্গ থেকে ঢাকা। তো এর আগে ভিডিও শুরুর দিকে তো আমি বলছি যে আমি সিলেট থেকে ঢাকা জার্নি করছি, কিন্তু উত্তরবঙ্গ থেকে কখনো করিনি, যেটা হচ্ছে আমার গ্রামের বাড়ি বলতে গেলে উত্তরবঙ্গ এলাকাতে। তো আমি কখনো ওইভাবে জার্নি করিনি ট্রেনে, তো আমার বাসেই করি বেশিরভাগ। তো এবার সুযোগ হইলো ট্রেনে জার্নি করা, তো নেক্সট টাইম থেকে মোটামুটি আমি ট্রেনেই জার্নি করার প্ল্যান করছি, যেহেতু এরকম একটা দৃশ্য দেখা যায়, ভালোই লাগে। তো সবই ভালোই লাগে, ঠিক আছে, কিন্তু ট্রেনে যেরকম লেট করে এটাই তো আর ভালো লাগে না, এটা তো সমস্যা। তো আমি আরও দেখতে পাচ্ছি আর নাবিল সেই বাসটি আবার ক্রস করতেছে হয়। যাই হোক, ট্রাভেলিংয়ের একটা অংশ, অপরূপ মানে দৃশ্য, বলতে গেলে একটা ট্যুরিস্ট প্লেসের মতনও বলা যায়। অনেকে তো যমুনা নদীর পাড়ে ঘুরতেও আসে। তো আপনারা যখন উত্তরবঙ্গ এলাকায় আসবেন, এটা সবার মাথায় একটা জিনিস চিন্তা থাকে যে যমুনা সেতু, এটা মানুষ মোটামুটি সবাই যখন জার্নি করে এটাকে দেখার চেষ্টা করে, জানালা দিয়ে যমুনা সেতুটাকে ফিল করে অনেকে। আগে তো মোটামুটি সেতু ছিল না, তখন হচ্ছে আপনার ফেরি দিয়ে পারাপার করতো, তখন আমার জন্মও হয় নাই তখন আর কি। তো আবার বৃষ্টি পড়া জোরে হয়ে গেল, তো আবার জানালাটা আবার লাগাই দিলাম, তো আবার এই যে দেখতে পাচ্ছেন ঝাপসা হয়ে গেল, বৃষ্টি পড়তেছে অনেক। তো সেভাবে ভিডিও করতে পারলাম না, বাইরের মানে যে যতটা সুন্দর দেখা যাচ্ছিলো সেটা ঝাপসা গ্লাসে অতটা সুন্দর দেখাচ্ছে না, তাও ভিডিও করলাম আর কি।
সেতুটা ক্রস করার পর হচ্ছে আমরা এই দৃশ্যটা দেখতে পাবো, খুব সুন্দর বিলের মতন, ভালো লাগলো দেখে। বিলে যদি শাপলা ফুল থাকতো দেখতে আরো ভালো লাগতো হলে। দীর্ঘ 8 ঘন্টা জার্নি করার পর অবশেষে আমি মোটামুটি 8টার দিকে পৌঁছালাম। এখন আমি আমার গন্তব্যে যাচ্ছি, মানে আমার বর্তমান যে বাসা ওখানে যাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ জানাই এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। উৎসাহ পেলে এরকম আরও ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।